দেশের চলচ্চিত্র শিল্প যখন নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে, তখন পাইরেসি আবারও এই অগ্রগতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শাকিব খান অভিনীত সিনেমা দরদের পাইরেসি নিয়ে চলচ্চিত্র জগতে ব্যাপক আলোচনা চলছে। দরদ সিনেমাটি যুক্তরাষ্ট্র থেকে পাইরেসি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাইরেসি হওয়া কপিতে ইংরেজি সাবটাইটেল রয়েছে, যা সিনেমাটি বিদেশি দর্শকদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছিল। পাইরেসির কপি সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। পরিচালক অনন্য মামুন এবং প্রযোজনা সংস্থা দ্রুত ব্যবস্থা নিয়ে পাইরেসি হওয়া 22,000-এর বেশি কপি সরিয়েছে। পাইরেসি শুধু প্রযোজকদের আর্থিক ক্ষতিই করে না, বরং দর্শকদের আগ্রহ কমিয়ে দেয়। অনেকে দর্শক পাইরেসি হওয়া সিনেমা দেখে প্রেক্ষাগৃহে যেতে আগ্রহ হারান। পাইরেসির কারণে আন্তর্জাতিক বাজারেও বাংলা চলচ্চিত্রের সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে। পরিচালক রায়হান রাফি পাইরেসিকে চলচ্চিত্র শিল্পের জন্য মারার উপর খাড়া খা বলে আখ্যায়িত করেছেন। তিনি মনে করেন, পাইরেসি বন্ধ করতে হলে প্রেক্ষাগৃহের মালিক এবং সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকতে হবে। প্রযোজক অনন্য মামুন পাইরেসির পেছনে বড় কোনো চক্র কাজ করছে বলে সন্দেহ করেন। বাংলাদেশের চলচ্চিত্র আন্তর্জাতিক বাজারে জনপ্রিয়তা পাচ্ছে। এই অবস্থায় পাইরেসি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ না নিলে পুরো শিল্প হুমকির মুখে পড়তে পারে। আপনার মতামত কি এই নিয়ে? এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে বা আলোচনা করতে আগ্রহী হলে আমাদের কমেন্ট বক্সে জানান।